আমি যদি কোনোদিন মালদার সরজমিনেতে চলে যাই, ওর পীরগিরি বের করে দিব। ওরা পীর নাই, ওরা ধান্দা চালাচ্ছে। আপনারা দেখছেন ইসলামিক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান ভাইরা আমার, আজকে যে মালদার সরজমিনের মধ্যে যে পীর বেরিয়েছে, ভণ্ড পীর, যে নিজের ধান্দা চালাচ্ছে মালদার সরজমিনেতে, ওইসব পীর বলছে যে আপনাদেরকে আর কাবার মধ্যে তাওয়াফ করতে যেতে হবে না। উনি বলছেন যে আর আপনাদেরকে কাবার তাওয়াফ করতে হবে না। যাদের হজ করার মন আছে, যাদের তাওয়াফ করার মন আছে, উনি এসে আমার চারদিকে তাওয়াফ করুন, আমার দিদার করুন। আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন এই মুসলমান, ওইসব পীরের হাতে যে মুরিদ হবে, তার মুরিদ হওয়া তাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? যে উনি পীর নয়, উনি হচ্ছেন ধান্দা চলার মানুষ। উনি মালদার সরজমিনেতে ধান্দা বানিয়ে রেখেছেন। আমি যদি কোনোদিন মালদার সরজমিনেতে চলে যাই, ওর পীরগিরি বের করে দিব। ওরা পীর নাই, ওরা ধান্দা চালাচ্ছে। মুসলমান ভাইরা আমার, আপনারা বিলখুসুস বুঝে নেন যে ওনার হাতে মুরিদ হবেন না। আর যারা মুরিদ হয়েছেন, ওদেরকে আমি মেসেজ দিতে চাই যে আপনারা মুরিদ কাটিয়ে ওইসব পীরের সাথে কোনো যুক্ত রাখবেন না। ওইসব পীরকে লাত মেরে ভাগিয়ে দিবেন। আসেন আপনাদেরকে একটা আমি ছোট্ট বাক্য শোনাই। এক গাধা ছিলেন, এক ব্যক্তি ওই গাধা চড়িয়ে টাকা উপার্জন করে জীবনযাপন করতেন। উনি এক জায়গার মাল অন্য জায়গায় নিয়ে বিক্রি করতেন গাধার উপরে। ও গাধা দিয়ে ওনার সংসার চলত। উনি একদিন গাধা মাল চাপিয়ে গাধার উপরে হাটের মধ্যে নিয়ে গেছিলেন। হাটে যাওয়ার পরে ওনার গাধা ইন্তেকাল হয়ে গেছিলেন, মারা গেছিলেন। যখন ওনার গাধা মারা গেলেন, ওই মানুষ ওই হাটের পাশে ওনার কবর বানিয়ে কাঁদতে লাগলেন। উনি তার জন্য কাঁদছিলেন যে ওনার কাছে ওই গাধা ছাড়া আর কোনো টাকা ইনকাম করার জারিয়া ছিল না। মুসলমান, এই বাক্যটা একটু আপনারা মন দিয়ে শুনবেন। ওই গাধাকে কবর দিয়ে উনি হাটের পাশেই চোখ বন্ধ করে কাঁদতে লাগলেন। সন্ধ্যাতে, দুপুর থেকে সন্ধ্যা করে দিলেন কাঁদতে কাঁদতে। যে মানুষ হাটের মধ্যে যাচ্ছিল, ও মানুষ মনে করলো কে হয়তো কোনো রাত্রে এখানে আলী পীরের মাজার হয়েছে, কোনো আল্লাহর ওয়ালি মাজার হয়েছে। উনি ওই গাধার কাছে কাঁদতে লাগলেন। যখন উনি সন্ধ্যাবেলায় চোখ খুলছেন, যত মানুষ হাটে গেছিলেন সবাই টাকা পয়সা, ধান চাল, পান ওই কবরের আগে রেখে দিয়েছিলেন। যখন ওই ব্যক্তি চোখ খুললে দেখলেন যে আরে এত টাকা পয়সা, হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ। এটা তো আমি হাতির ব্যাপারে শুনেছিলাম, গাধার ব্যাপারে যে খাটবে আমি জানি না। দেখেন, যখন ওই মানুষের পীর, যার কাছে উনি মুরিদ হয়েছিলেন, যখন ওই খবর জানতে পারলো যে আমার মুরিদ কোনো পীর পেয়েছে, ওনাকে ডাক দিলেন, বললেন যে তুমি এখানে এসো। ওই মানুষ গেলেন, যে বলতে লাগলেন, পীর বললেন, বেটা ঠিক মতো বল, তুমি যে ওখানে মাজার বানিয়েছো, সেটা মাজার কোথাকার? সেই মানুষ বলতে লাগলো, হুজুর আপনি তো আমার পীর, আপনাকে আর মিথ্যা কথা বলবো না। আপনি যে আমাকে গাধাটা দিয়েছিলেন, সেই গাধাটা মারা গেছিল। মারা যাওয়ার পরে আমি ওর ওখানে মাজার বানিয়ে দিয়েছি, আর নাম রেখে দিয়েছি গাধায়তুল্লাহ। ওনার নাম রেখে দিয়েছেন, মাজারের নাম। অনেক মানুষ আসে ওই গাধার জিয়ারত করে, চেষ্টা করে। তো ওই পীর বলতে লাগলো যে তুমি যে গাধা নিয়ে গেছিল, ওর আমার মাজার আমার এখানে আছে। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গলের সরজমিনেতে লাখো লাখো টাকা পীরের মাজারে মানুষ এরকম উড়িয়ে দেন। সেজদা করা মাজারে যাবে না, আমাকে তাওয়াফ করুন। আস্তাগফিরুল্লাহ। মুসলমান, ওই সব পীরকে জুত্তা মেরে ওয়েস্ট বেঙ্গল থেকে ভাগিয়ে দিতে হবে।